বন্ধুরা, মকর সংক্রান্তির দিন মৃত্যু হলে কি হয়? মকর সংক্রান্তির দিন কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে তাকে আর পুনর্জীবন লাভ করতে হয় না। হিন্দু শাস্ত্র মতে সময়কে দুটো ভাগে ভাগ করা হয়, এক দেবযান ও দ্বিতীয়টি পিতৃযান। প্রথমে বলি দেবযান। 14 জানুয়ারি সূর্য উত্তরায়ণে প্রবেশ করছে আর সেই দিন থেকে শুরু হচ্ছে দেবযান কাল। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 8ম অধ্যায়ে বলেছেন, উত্তরায়ণের শুভকালে যখন সূর্য উত্তরায়ণে যায় আর পৃথিবী প্রকাশে থাকে, সেই প্রকাশে দেহত্যাগ করলে সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না, সে ব্রহ্মাকে লাভ করে। আর তার উদাহরণ মহাভারতে আমরা পাই। ভীষ্ম পিতামহ চরম গুরুতর আহত হয়েও উত্তরায়ণের জন্য প্রতীক্ষা করছিলেন, ততক্ষণ তিনি দেহত্যাগ করেনি যতক্ষণ না সূর্য উত্তরায়ণে গেছিল। আর দ্বিতীয়টি হলো পিতৃযান কাল। এই সময় মৃত্যু হলে আত্মা পুনর্জন্মের চক্রে আবার প্রবেশ করে, এমনটাই হিন্দু শাস্ত্রে বলা হয়েছে। শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে কমেন্ট সেকশনে রাধে রাধে বলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তবে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, একজন পাপী যে সারা জীবন অত্যাচার, অন্যায়, পাপাচার করে এসছে, তার যদি মকর সংক্রান্তিতে মৃত্যু হয় তবুও সে কি উত্তম গতি পাবে? পাওয়া কি উচিত? হ্যাঁ কি না? তোমার কি মনে হয়? প্লিজ কমেন্ট করো। জয় শ্রীকৃষ্ণ।